কাস্তে নিয়ে এসছে, কি করবে বলো তো? এই দেখো আমাদের যে লাউ গাছটা হয়েছিল না, আর ও এখানে একটা লাউ হয়েছে দেখেছো? এই দেখো, ওই বাবা কি বাজে আর লাইট আমার, দেখো এই যে লাউটা কাটবে, ওই দেখো, ও হো হো হো, কি সুন্দর লাউ হয়েছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটো না, লাউটা কেটে দিচ্ছে, গাছের ভিতর দিয়ে উঠেছে লোকটা আমাদের, দেখাই যাচ্ছে না। এই দেখো কি সুন্দর লাউ হয়েছে, ভালো হয়েছে না? তোমরা কমেন্ট করে বলবে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, গাছের টাটকা লাউ। আর এই যে ময়ে করে উঠলো, একদম উঁচুতে তো হয়েছিল ওইখানে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই লাউ গাছের গোড়াগুলোকে ফের বেঁধে দিল একটু মাটি দিয়ে, দেখা যাক আর যদি দু একটা ফল হয় কি কি। আসলে জলে জলে গাছ যেন লাল হয়ে যাচ্ছে বলো, এত বৃষ্টি হলে কখনো আর কি বলবো, জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে লাউ গাছে। এই দেখো লাউ, এই লাউটা পেরে দিল, আমি উঠতে পারি না ময়ে, আমার উঁচুতে উঠলে কি ভয়, মানে আমি ওই জন্য উঁচু জায়গায় আমি উঠতে পারি না। সুন্দর হয়েছে, মাছ পরিষ্কার করছি। আর দেখো কি বড় বড় চিংড়ি নিয়ে এসছে, এই দেখো, অন্যদিন সেদিনকার থেকে আজকেগুলো বড় বড়, বল বড় বড়, কিন্তু চিংড়ি মাছটা একটু এ টাইপের, তাও ভালো বলেছে, খারাপ হবে না। এই যে তাও বলেছে খারাপ হবে না। এই যে দেখেছো কত বড় বড় চিংড়ি, এই চিংড়ি মাছ দিয়ে, আর এই যে গাছের একদম টাটকা লাউ, এই টাটকা লাউ রান্না হবে গাছের, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে। আর ইলিশ মাছ দুটো এনেছে, এবার ইলিশ মাছ দুটো দেখা যাক, আমাদের ওর বাপ তো আবার ভাজা ছাড়া কিছু খাবে না, এবার আমার ছেলে আবার কি বলে সেই বুঝে রান্না হবে। এই দেখো, দেখতে মাছটা কানকোটা লাল আছে, বেশ ভালো, দেখি এটা দেখি কেমন আছে। এই দেখো, কানকোয় রক্ত থাকলে বলে মাছ ভালো হয়, তো মাছটা মনে হয় ভালোই হবে, সাইজে ছোট হোক। তো কেটে নিই মাছটা। এই দেখো এরকম, তো বাকি মাছটাও কেটে নিই, কচি লাউ কেটে ফেলবো এখন। দেখো এই দেখো, এই যে কত সুন্দর হয়েছে লাউটা, ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে লাউটা। হ্যাঁ, আমি একদম পুরো এর বোটা ধরে ছিঁড়ে ফেলছি, মানে একদম আশ্চর্য আশ্চর্য ব্যাপার হয়ে যাচ্ছে। এরকম গাছের জিনিস টাটকা, এর স্বাদই আলাদা, সেটা কথা না কি, এর সাথে এর ভাগ হবে না। হেভি, অনেকদিন পর আমাদের আবার লাউ খাওয়া হচ্ছে। এখানে আছে 1 ইঞ্চি মতো আদা, একটু ধনে, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এবার বেটে নেব। ওই লাউটা রান্না করব, লাউয়ের মশলা। রান্নার মধ্যে কি বলতো, আনাজ কোটা আর বাটনা বাটা হয়ে থাকলেই ব্যাস, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। উনুন ধরালে কতক্ষণ যায়, কিন্তু এই দুটো জোগাড় যদি হয়ে থাকে তাহলেই হচ্ছে মেন কাজ এগুবে। তো দেখতে দেখতে আমার বাটা হয়ে গেছে, আদা ধনে জিরে সব একসঙ্গে। দেখো এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে, সেই ধুয়ে রাখা পরিষ্কার চিংড়ি আছে, আর এখন এতে পরিমাণ মতো নুন হলুদ সব মাখিয়ে রেডি করে নেবো, কেন কি এখন লাউটা রান্না করবো, এই লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে। এখানে লাউ টুকরো করে কেটে নিয়েছি, আর লাউগুলো খুব একটা ছোট করিনি, এরকম বড় বড়ই করেছি, এটা রান্না করব, বেশ ভালোই খেতে হবে। তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে দিয়েছি তেল, এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিলাম তেজপাতা, আর দেবো 5 ফোড়ন।
ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ উঠেছে, এখন দিয়ে দেব আদা জিরে ধনে সব একসঙ্গে বেটে নিয়ে এসেছি বাটা মশলা। আর দিয়ে দেব এখানে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখন এই মশলার সঙ্গে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। এখন মশলার সঙ্গে মাছখানা বেশ ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে কেটে রাখা লাউ আর ওইটা একটা ছোটো আলু দিয়েছিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো দিয়ে এখন লাউয়ের সঙ্গে সবখানা দিয়ে কষানো হবে। এই মাছটা যে নিচে আছে উল্টে পাল্টে সব মেশাবো। এখন মশলার সঙ্গে লাউ যত কষাচ্ছি ওপর নিচে করে মানে সব মেশাচ্ছি তো তত লাউ দিয়ে জল বেরোচ্ছে, আর এই লাউয়ের জলেতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। এইভাবে আমি দেখবে কত খালি জল বেরোলো, লাউ তো খালি জল। ঠিক আছে, এই লাউয়ের জলেতেই লাউটা সেদ্ধ করে রান্না করি। দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, গাছের কচি লাউ রান্না করার এই মজা। একটুকু জল দিইনি, এক কড়া জল হয়ে গেল। দেখো কত সুন্দর কচি লাউ, এর যা টেস্ট, এত সুন্দর সেন্ট উঠেছে। এখন লাউটা সিদ্ধ হচ্ছে, সে কি বলবো। তো যাই হোক, লাউটা সুন্দরভাবে রান্না হচ্ছে। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। উপরে না একদম সর পড়ে গেছে, দেখেছো কিরকম সর পড়ে গেছে, খুব সুন্দর হয়েছে। স্বাদেও হেভি আর দেখতেও হেভি হয়েছে। তো এখন চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট হয়ে গেছে রান্না। এবার নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়েছে, চলো নামিয়ে দেবো। হয়ে গেছে লাউটা রান্না, লাউ চিংড়ির ঘন্ট। দেখো এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে। এখন একসঙ্গে বেটে নেব। এটা ইলিশ মাছ রান্না হবে, তার মশলা করতে এসেছি। একদম মিহি করে বেটে নেব। ইলিশ মাছে এটাই হচ্ছে মেন মশলা, কাঁচা লঙ্কা আর সর্ষে। অন্য কিছু দিলে কি হয়, ওর ইলিশ মাছের স্বাদ নষ্ট করে দেয়, আমার মনে হয় এটা। মিহি করে একদম বাটা হয়ে গেল। সর্ষে আর কাঁচা লঙ্কা, 2 রকম সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে। দেখো এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে রেখেছি লবণ হলুদ। তো এখন মাছের মধ্যে লবণ হলুদ সব মাখিয়ে নেবো। কিছুটা ভাজবো আর কিছুটা এমনি করবো, সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু তেল ঝাল করবো ইলিশ মাছে। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। আর ওই মাছটার সঙ্গে ওই মাছটা যে কাটলাম ওই তেলের অংশগুলো ভেজে নিয়েছি, কেন কি আমার ছেলেটা একটু তেল খাবে। আর এই ছোটো মাছের তো তেলের তেমন স্বাদ হবে না, ওই জন্য একসঙ্গে দিয়ে ভাজলাম। এটা সেই সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এটা একটু জল দিয়ে ভালো করে একদম গুলিয়ে একটা মিহি একদম কি বলবো 1 বাটি এই সর্ষে পোস্তর জল বানিয়ে নিলাম। এটা দিয়েই মাছটা রান্না করব। দেখো এখানে আছে নুন হলুদ মাখানো ইলিশ মাছ। এই মাছগুলোই কাঁচা রান্না হবে। তো দেখতে থাকো ভিডিও। এটাও ইলিশ মাছ ভাজার তেল, ওইটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে। এখন দিয়ে দেবো একটু কেটে রাখা বেগুন। বেগুনটা একটু তেলের ওপর ভেজে নেব। এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই কাঁচা নুন হলুদ মাখানো ইলিশ মাছ। এখন এই সর্ষে আর কাঁচা লঙ্কার ঝোল বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ি, একটু হলুদের গুঁড়ি দিয়ে এখন এটা রান্না হবে।
দেখো এখন ইলিশ মাছটা রান্না হচ্ছে, আর এটা হচ্ছে বেগুন দিয়ে কাঁচা ইলিশের তেল ঝাল। তো দেখো খুব সুন্দর করে রান্নাটা হচ্ছে, আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, হেভি হয়েছে, হেভি খেতে হয়েছে। তো হয়েই গেছে প্রায় রান্নাটা, এবার নামিয়ে দেবো। একটু এরকম গামাখা গামাখা থাকলে ভালো লাগবে এই মানে গ্রেভিটা দিয়ে খেতে। দেখো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, আর আজকে কি রান্না করেছি সেইটা তোমাদের দেখিয়ে দিয়ে। দেখো এখানে আছে বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝাল, এখানে আছে লাউ চিংড়ি ঘন্ট, এখানে ইলিশ মাছ ভাজার তেল, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। তো আজকে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত তো আর সামলানো যায় না, এবার খেয়ে নিই। দেখো লাউ চিংড়িটা তো আমাদের ওর বাবা খেলো, খেয়ে বললো হেভি হয়েছে গো। ওর বাবা তো মাছের ঝাল খাবে না, ও হচ্ছে একদম অন্য ধারের মানুষ, মাছ ভাজা হলে ব্যাস, আর কিছু চাই না ওর। তো আমি এখন এই লাউ চিংড়িটা খাবো। এটা তো লাউটা এত ভালো বলেছে দেখো, একদম মানে এটা যে খাবে সেই তবে এটা ফিল করতে পারবে, এত সুন্দর হয়েছে, হেভি গো। গাছের কচি টাটকা লাউ, তার সঙ্গে চিংড়ি মাছ, আর ওইভাবে কম তেল মশলা দিয়ে হেভি হয়েছে। দেখো চিংড়ি দিয়ে লাউটা কি ভালো হয়েছে, আর অনেকদিন পরেও লাউ হচ্ছে আমাদের রান্না, আর হেভি হয়েছে খেতে লাউ চিংড়িটা। আর আমাদের বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খেতে বসে গেছে, এখন মাছ ভাজা খাচ্ছে, বলছে ছোট মাছ আর ছোট মাছের মতোই স্বাদ, এ কি আর সেই 1.5 টাকা দামি স্বাদ হবে? হ্যাঁ তাই তো গা, 500 টাকার মতো স্বাদ। তোর বাবা এখন লাউ চিংড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছে। কিরম হচ্ছে গাছে খাওয়া দাওয়া? ঠিকই আছে বলো দেখে, খালি লজ্জা পাবে। ভালো হয়েছে, খেয়ে নাও গো।